এটা একটা ভালো দিক। সেটা হচ্ছে যে আপনি জানেন যে বিপিএল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট টি-20 এবং ফ্র্যাঞ্চাইজি দলগুলো এখানে অংশ নেয় এবং এবারে আসলে 6টা দল অংশগ্রহণ করবে। বাট আমরা যে জিনিসটা দেখেছি যে গত কয়েক বছর রংপুর রাইডার্স তারা এই প্রতিযোগিতা শুরুর আগে তারা ওয়ার্ম আপ ম্যাচ খেলে, তো যে কারণে দলের অবস্থানটা কেমন এবং সব এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং আপনি আজকে সেটারও কোনো ব্যতিক্রম নয়। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে দুটো শক্তিশালী দল এবং যাদের উপরে কিন্তু ফোকাস লাইটটা এবং নিলামের সময় কিন্তু এই দুটো দলের দিকেই কিন্তু প্রত্যেকের নজর, মিডিয়ার নজরটা, এবং এই দুই দলকে কিন্তু ফেভারিট ধরা হচ্ছে এবং সেই ফেভারিটদের মধ্যে যে প্রীতি ম্যাচটা হলো সেখানে রাজশাহী ওয়ারিয়র্স তারা জয়লাভ করে। বাট আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে রংপুর রাইডার্স তাদের আজকের ব্যাটিংটা কিন্তু একেবারেই মানানসই ছিল না, মানে স্টার্ট ভালো হয়নি। বাট এরপরে কিন্তু একটা ভালো পার্টনারশিপ আমরা দেখলাম দ্বিতীয় উইকেট জুটিতে। অনূর্ধ্ব 19 থেকে বেরিয়ে আসা ইফতি একটা ব্রিলিয়ান্ট 50 করলেন, বাট এর বাইরে বাকিরা কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছে। ফর্মটা কিন্তু ইম্পর্ট্যান্ট এবং বাংলাদেশ দলের বা বাংলাদেশের প্লেয়ারদের সবচেয়ে বড় দুর্বল জায়গাটা হচ্ছে ফর্মহীনতা এবং ধারাবাহিকতা, এটাও কিন্তু একটা বড় দুর্বলতা। এই জায়গাগুলি যদি তারা ক্লিয়ার হতে পারে, আমার মনে হয় বিপিএলে অবশ্যই এ দুটো দল ভালো করার চান্স আছে। বাট আমার কাছে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি কাগজে কলমে কত বড় শক্তিশালী দল ডাজন্ট ম্যাটার, মাঠের পারফরমেন্স আপনি কতটা শক্তিশালী, এটা হচ্ছে বড় পরিচয়।